আসসালামু আলাইকুম প্রিয় সায়াকান্দিবাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আজকে আমি এসেছি সায়াকান্দির শেষ সীমানা এবং গাবতলী উপজেলার শুরু নেপালতলী হাটে। এই হাটটি সপ্তাহে প্রতি রবি এবং বৃহস্পতিবার বসে। এই হাটের মেইন আকর্ষণ হইল তরি তরকারি, শাকসবজি একদম টাটকা এবং খুব কম দামে পাওয়া যায়। সায়াকান্দি থেকে যত পশ্চিম দিকে যাবেন তত উঁচু জমি পাবেন এবং এইসব এলাকায় প্রচুর শাকসবজির উৎপাদন হয়। এই কারণে এই দিকের হাটগুলোতে শাকসবজি প্রচুর পরিমাণে আমদানি হয় এবং কম দামে পাওয়া যায়। এই হাটটি প্রতিদিনই দুপুরের পর থেকে বেশ জমে ওঠে। দুপুরবেলা সব লোকজন জিনিসপাতি নিয়ে এখানে চলে আসে, যেহেতু এটা একটা অস্থায়ী হাট এবং সপ্তাহে 2 দিন বসে। এই জন্য হাটের দিন দুপুরবেলা সবাই তার ক্ষেতের সবজি নিয়ে এই হাটে চলে আসে। আপনারা যারা বগুড়া শহরে থাকেন তারা অবশ্য মাঝে মধ্যে আসতে পারেন এবং এই বাজারে শাকসবজির দাম অনেক কম দাম পাবেন। মিষ্টি কুমড়া, নানা ধরনের শাক, কাঁচামরিচ, ঢেঁড়স, পটল, এই যে পুঁই শাক, অনেক রকমের সবজি একদম ফ্রেশ। চলুন দামের আপডেট জানা যাক। কুমড়া কত সেটা কোন? 20 টাকা কেজি। আর আদা, আদা 60 টাকা পাওয়া, রসুন, 50 টাকা পাওয়া, পেঁয়াজ, পেঁয়াজ 80, মরিচ, কাঁচামরিচ 80, আর ভেন্ডি কত? 15 টাকা। 15। শুকনো মরিচ কত বাবা? ছবি তুলেন। মরিচ আটা হলো 420 টাকা, আটা হলো দোকানদারের ছবি তুলেন 270 টাকা। বড় করে তুলেন। মধুমাঞ্চলে গরমকালে যেসব ফলমূল আছে যেমন কাঁঠাল, লিচু, তারপরে কলা, কালোজাম, সব এগুলো এখানকার লোকজনের বসত ভিটা পেরিনে বিক্রি করতে আসে। একদম ফ্রেশ ফলমূল। গ্রামের হাটগুলোর এটা একটা মেইন মজা, একদম ফ্রেশ ফলমূল পাওয়া যায়। কত নিচ্ছেন? আমার দাম কত টাকা কেজি? এই যে দাম 40 টাকা পাওয়া, 160 টাকা। আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পেজে নতুন হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন আর আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবেন যাতে সবাই দেখতে পারে। এই দিকের হাট বাজারগুলোতে, সেটা সায়াকান্দি বলেন, অন্য যেসব হাট বাজারগুলোতে বলেন, দুধের দাম খুব সুলভ মূল্যে পাওয়া যায়, কারণ এদিকে প্রচুর পরিমাণে গাভী পালন হয়। সালাম আলাইকুম। পয়সা দুধ নিয়েছিলেন? কত বেশি? 50 টাকা। দুধ ভালো। আমি কি মনে মনে সকালে যে ভোর কাজ করেছি আবার বাকি হলো বাবা, বাকি আসসালামু আলাইকুম। কত বেচতেছেন গোলা লবণ? গ্রামগঞ্জের হাটগুলোতে এখনো লবণ এভাবে খোলা বিক্রি হয়। এছাড়া অন্য 8-10টা হাটের মতো এখানেও নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু পাওয়া যায় এই হাটে। আপনারা পুরো হাটটি ঘুরে দেখতে থাকুন। আর আপনাদের এলাকায় কোন কোন হাট বসে আমাদের যদি কমেন্টস করে জানান, আমরা সেই হাটে যাওয়ার চেষ্টা করব। এই হাটটি বগুড়া সায়াকান্দি রোডের একদম মেইন রোডের পাশেই বসে, নেপালতলী হাই স্কুল বা প্রাইমারি স্কুলের সাথে। তো আপনারা যারা বগুড়া থেকে আসবেন তারা চালোপাড়া এসে সিএনজিতে ডিরেক্ট বলবেন নেপালতলী নামবো, তাহলে এখানে নামে দেবে। আর এখানকার ভাড়া মেবি প্রত্যেকটা গ্রামের হাটগুলোই মুখরোচক খাবার পাওয়া যায়, যেমন জিলাপি, মুড়ি মাখা, তারপরে ছোলা, পেঁয়াজু। এইখানেও তার ব্যতিক্রম না, এখানেও বেশ কয়েকটা দোকান বসেছে। হাটুরিয়ারা হাট শেষ করে বাড়ি যাওয়ার সময় এসব কিনে নিয়ে যাবে।